আমি চাই যে তার ফাঁসি হোক। মারিয়া 10 কাই লাগছে, কতক্ষণ বাড়ি মারছেন, অফিসও মারছেন। রোগীর অবস্থা ভালো না, খারাপ, মগজ পড়ে গেছে। কোনো মানুষকে দূরে মারতে করি আমার কোনো জানা নাই। লাঠি দিয়ে মারছে না, রাউতরা দিয়ে মারছে অন্য। ইয়ারুন্নেসা, তারপরে আসমা বেগম, হাসনা বেগম, লেসি বেগম, ইমরান হোসেন, তারা মনে করো হলে লাঠি ছুটা লইয়া তারা আইছেন। এই আক্রমণ করছে প্রথমে মনে করো আমার মাথাত বাড়ি মারছেন। মাথাত বাড়ি মারা বাদে মনে করো পিছনে আরো জন গোলাত ধরছেন। আমার গোলাতে এখন মনে করো দেখা দাগ উগা আছে সব কিছু। আবার আমার মাথাত বাড়ি মারার চেষ্টা, তখন মনে করো আমি হাত দিয়েছিলাম, আমার হাতও বাড়িটা পড়ছে। পিতা দেখে আমার আব্বা পিতা একরাম আলী আমার মনে করো বাসানির লাগিয়ে আউগাইছেন। কাউসার মধ্যে আমার আব্বার গলার টিপা মারি ধরছে, ধরিয়া মনে করো পিছনে দিয়ে মনে করো লাঠি ছুটা দিয়ে মারা ওর মনে করো তার ইয়ারুন্নেসা আর লেসি বেগমে ইমরান হোসেনে তারা মারামারি করিয়া মনে করো অজ্ঞান অবস্থায় মনে করো সড়ক রাস্তাত আমার আব্বারে ফালিয়া তারা গেছে গিয়া রম। আবার তারা আইছে, আইয়া মনে করে এজন হাতে আছিল দা, আর এজন আছে লাঠি, আর এজন হাতে আউতরা। তো দা যারা তো আসলে মারছে অন্য ওখানো, আর লাঠি দিয়ে মারছে অন্য, আর আউতরা দিয়ে মারছে অন্য। মারা করে মোটামুটি আর আব্বার অবস্থা একটা খারাপ হয়ে গেছে। বাইর বই এজন তাই দেখে ধরা তাইছেন, তারপরে তানোর উঠেও আঘাত করছেন। পরে তানোর মাথাত 10 কাই লাগছে সেলাই। পরবর্তীতে মনে করার লোকজন জমাইয়া আমি হাসপাতালে গেছি। তারপরে মনে করো চিকিৎসা আমার ওখানে আছে, আর আমার আব্বারে সিলেট পাঠাইছি যে এখানে আর চিকিৎসা তার দ্বারা সম্ভব না। পরে আমরা থানাত গিয়ে একটা জিডি করিয়া আইছি। তুমি খানো আসলা, তুমি ওলা ওলা বাড়ির তোমার সারা চকিদারের কুয়াইনতে তার বউয়াইনতে আমদারে মারিয়া ফিটিয়া তোমার রাখছই না বলে কিতা লাগি। সিএনজি এখন রাস্তা তৈছে তৈয়া, আর এগুলাকে ইবাইদি টলি যায় না। আমার বস্তা কয়টা ফালাইছে, আমিও ইয়া পাইছি 2 সাইডে দি। আর সিএনজি কেন তোমার রাস্তার তো আর বড় গাড়ি ফাঁসে না যাইতো, তারা 2 জনে লামিয়া ড্রাইভারে আর আরেকজন আসলা লামিয়া টাইন ওখান তোমার ঠেলা মারিয়া তোরা সাইড করিয়া আর টাইন গাড়ি গেছেন গিয়া মারপিট টাইন দেখছই না, আমিও দেখছি না মারপিট। মাথাত মারছেন বাড়ি মারছেন, বাড়ি খাউসারে মারিয়া 10 কাই লাগছে। কতক্ষণ বাড়ি মারছেন, অফিসও মারছেন, বাড়ি মারিয়াও ফালাইছেন তারা আমারে। বলে জানি এলাকার মধ্যে ভালো এক মানুষ, বুঝছেন নি? আমরা যেভাবে শুনছি তারা জঘন্যভাবে মারা হয়েছে, আমি তো জানি। এর বিচারক প্রায় 20-25 বছর হয়ে আছে, কিন্তু কোনো মানুষকে দূরে মারতে করি আমার কোনো জানা নাই। খুব ভালো মানুষ আছিল, আল্লাহ তার বেশ নসিব করুক। বিয়ানি বাজারে হয়ে যাচ্ছে, তারা রোগীর অবস্থা ভালো না, খারাপ, মগজ পড়ে গেছে। সিলেট রওনা দিছি, তান্ডে ইয়ে করে বা তুতলিয়া রওনা দিছি, যাওয়ার সময় যাইতাম তাদের দেখাত। তখন রাস্তাত গেছি, বিয়ানি বাজার গেছি, গেলে খবর আইসে, টেলিফোন আইসে তাই মারা গেছে। যাই হোক আমি গেছি, খবর পাইয়াও গেছি, গিয়ে আমি তান্ডে ও পোস্টমর্টম শুনে কোথায় সম্পূর্ণ করতে লইয়া এখন আমি আইসি। এখন ঘুরে ফিরে হল আমার যেন মারা গেছেন এনেও আমার চাষা, আর যেন ইয়ে করছেন ঘটনা করছেন এরাও আমার চাষার গরু ভাইয়াই, এরাও আমার চাষাই। কিন্তু আপনারা দেশবাসী লইয়া আমি সকলরে লইয়া ন্যায় সুস্থ বিচার চাই, যাতে যে কোনো দিন ই বাড়িত কোনো অঘটন ঘটে না। আমি দেশের মানুষ লইয়া যুবক মুরব্বী যা আছেন সকলরে লইয়া আমি ন্যায় নীতির বিচারটা চাই। আমি যে আমার একটা দাবি, সারা এলাকাবাসী সবাই মিলিয়া উচিত বিচার করত, প্রশাসনেও ন্যায় বিচার করতো, একটাও চাই। আমি চাই যে তার ফাঁসি হোক। SRI TV, your voice, your media.